আলাইকুম, আমি ওয়াহিদ শাহিন বলছি দিনাজপুর থেকে। আমরা আজকে যাব হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজির মন্দিরে। আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আমার ভাই ব্রাদার টিটু, আর আমার বন্ধু যাবে জিম। জিমের বাসার সামনে দাঁড়ায় আসছি, ও বেরোবে গাড়ি নিয়ে, তারপর আমরা একসাথে রওনা দিব জিমের বাসা। আর ঠিক এই যে আমার পেছন দিকে শিল্পকলা, দিনাজপুর শিল্পকলা এবং প্রেস ক্লাব। আর এটা আমাদের আড্ডার জায়গা ছিল আর কি এক সময়, এখনও ওদের আছে, আমার নাই, আমি তাকে টাকায়। আর এইখান থেকে আমার গান বাজনা শুরু, আমার মানে ব্যান্ড ছিল এই জায়গায়। আর আমাদের দিনাজপুর ঐতিহ্যবাহী সেই বসন্ত কুমার ডাক্তারের বাড়ি দেখা, এই পেছনে বসন্ত কুমার ডাক্তার, যেখানে আমরা ছোটোবেলায় আমরা সবাই ওষুধ খাইছি এখানকার। আর এখানে জিমের একটা প্র্যাকটিস প্যাড ছিল, যেখানে আমরা প্র্যাকটিস করতাম। ফোন ঢুকতেছে জিমের তো ফোন ঢুকতেছে, কিন্তু মনে ওয়াশরুমে নাকি ফোন ধরতেছে না। আমি দিচ্ছি। জিম আসলে আমরা রওনা দিব, দেখা হবে আবার কান্তজির মন্দির। মাঝখানে রাস্তার কিছু ফুটেজ দেখা যাবে ইনশাল্লাহ। আমি আমার সানগ্লাসটা নিয়ে আসবো কেন? বাবা শুরু হয়ে গেছে এখন থেকেই নাকি? ভালো ভালো ভালো। কি ব্যাপার, তোর এত সময় লাগলো কেন? মেনটেন করে সব বাড়িতে চল, জিম চলে আসছে। এদিকে এদিকে এদিকে। আমি সামনে উঠলাম। হ্যাঁ, ব্যাগটা পিছনে দে, ব্যাগটা নিয়ে ব্যাগ খুলে ফেলতেছি। ব্যাগ পিছনে দিয়ে, কিন্তু পিছনে দেওয়ার সব দিয়ে দে। পিঠটা দিয়ে দে, পিঠটা তো ঘেমে গেল রে। জাঙ্গিয়াটাও দিয়ে দে। শ্যামলী কাউন্টারের সামনে একটু দাঁড়াবি, ঠিক আছে? ওই যে পাপাতার কম্পিউটার দিনাজপুর কোতোয়ালি থানা দেখা যাবে না এখান থেকে। তোর বাচ্চা কেমন আছে জিম? আছে আছে। বয়স কত হইল? 9 মাসে পা দিল। কালকে বাইরে করছিল তো। খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ, 10 মাইলে কি পাওয়া যায় খাবার? কিছুটা খাবো তো। ভাত খাইস না এখনো? সকালে খেয়ে বেরোইছি। কি পাওয়া যায় রে টিটুর 10 মাইলে? ভাত ছাড়া তো সব, ভাত সহকারে কি খাবি তুই? ভাত খাবি দাদা? ওও খায় নাই? ভাত খাবি? তুই এবার কম খাইলি? তখন খাই বেরিয়েছি না, খাইনি, তোরা খায় নাই, আমি তো আমার পেট লোড। তাহলে পরে আবার তুই খাবি না, পরে আমার আচ্ছা অন্য হালকা পাতলা কিছু খেতে হবে। না না, ও ভাত খায় নাই। তুই খাইছিস ব্রাদার? সকালবেলা মানে খেয়ে বেরিয়েছি আর কি। সকালে খাইলে ফের এখন কেউ ভাত না খায়? ঘুম থেকে উঠে খাইছি। তুই এতক্ষণ কি করলি? কি বললাম মানে? তুই এতক্ষণ মানে কি কোথায় কি করলাম? তুই এতক্ষণ ভাত বাড়িতে না খাই কি করলি? না, আমি ভাত খেয়ে বাসা থেকে ভাত খেয়েছি সকালবেলায়, কিন্তু বের হয়েছি তো অনেক দেরিতে। ডিম 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 সব ভাঙছে। তো গরম বাপরে বাপ বাইরে। গরম? এটা গরম কি? তুই তো গরম রাজশাহীতে কাটায় আসছিস। ওরে বাপরে বাপ, রাজশাহীর যে গরম এটা তো বলারই কথা না, মানে এমন গরম। রাজশাহীতে নর্মাল লোক এখন দিনের বেলা বেরোতে চায় না বাসার বাইরে। রাজশাহীতে এত গরম কেন বলতে পারবি? কেন? নদীর কারণে? হ্যাঁ, নদীর কারণে। হ্যাঁ, পানি যত হিট হবে, ওর পাশে একটা পুকুর যদি থাকে তোর বাড়ির সাথে, তুই দেখবি যে গরমটা অনেক বেশি হবে। তোমার প্যাকেট করে রাখতেছি। হ্যাঁ চল, ঠিক আছে। আরে ছোট জিনিস। এই কিচেন কিন্ডারগার্টেন কি পার হয়ে আসলাম? আরে দাঁড়ায় তো ছিলাম ওখানে। আমার ছোটবেলার স্কুল। আমার তো ছোটবেলা ক্লাস 7 পর্যন্ত পড়ছি। না, আমি এতদূর পর্যন্ত পড়িনি, আমি 3 পর্যন্ত পড়ছিলাম। তারপর তো বের হয়ে গেলাম স্কুল থেকে। আর এই যে এটা চিয়ালগাজী স্কুল, এই স্কুল থেকে আমি এসএসসি পাস করছি। চিয়ালগাজী স্কুল, চেহেলগাজী।
দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণ, দিনাজপুর সরকারি কলেজ। এটা আমি বলতে পারি এখন আমার কলেজ। এই যে হ্যাঁ, চেলগাজী মাজার। গাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়া শুরু এখান থেকে। হাজী মোহাম্মদ দানেশ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে এই জায়গায় স্টুডেন্ট আসে। কৃষি বিশ্ববিদ্যালয় তো এই যে আমাদের দিনাজপুরে একটা, আরেকটা মনে আছে ময়মনসিংহ, মেবি ময়মনসিংহে। এই দুটোই আমাদের বাংলাদেশে আর নাই না, দেশ থেকে আসে। প্রধান প্রধান কি আমরা আগে আসতাম যে না করতে জিম, এখন এরাই করে, এরাই শিল্প, ওরা নিজেরাই করে, এরাই গান করে, এরাই পড়ালেখা করে, এরাই গান করে, এরাই মারামারি করে। এখানে ডিকেএসপি এই জায়গায় তো আমার সুইমিং করতে আসছিলাম। খৈয়াম ছিল গন কাছে। ডিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। না আমি আসিনি, না আসছিলাম কেন সোলাইমান নিয়ে করবো না, তুই আসিস কি নেই তোর এটা মনে নেই? ঘোরার উদ্দেশ্যে বাড়িয়েছিস নাকি? কাজে কোনো কাজ নাই, আমি শুধু ঘুরবো। আমার জীবনের কাজই বাকি, আমার মায়ের জীবনের বাকি অংশ। আর যতদিন আমার জীবন আছে আমি শুধু ঘুরবো। তুই যেটা করতেছিস সেটা একদম দরকার আছে না, আমি তো এখন থেকে এরকমই চলবে আমার রেস্ট অফ মাই লাইফ। কে বুদ্ধি দিচ্ছে এটা বলতো? কেউ বুদ্ধি দেয়নি, এটা তো আমি তো দেখ, আমি কিন্তু সাইক্লিং করি, বিভিন্ন জায়গায় ঘুরি, সাইকেল নিয়ে যাই, আমাদের টিম আছে। সাইক্লিং থেকে আস্তে আস্তে আমার জিনিসটা মাইন্ডে ডাইভার্ট হয়ে গেছে যে আমি সাইক্লিং করব, আর এমনিতেও সাইক্লিং ছাড়াও অন্যান্য আরও অ্যাক্টিভিটিস করবো। যেমন আমি সুইমিং করি, সুইমিং শিখি, ঠিক আছে, মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস। হ্যাঁ, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, বাবুগুলা কেমন আছে? বাবুগুলা তো না, বাবু একটাই তো না, আনবি না? দেখি আল্লাহর কি ইচ্ছা। আল্লাহর ইচ্ছা পরে, নিজের ইচ্ছাটা আগে। তারপর আল্লাহর ইচ্ছা। একটা হলে ভালো হয়, দুটার বেশি নয়। দুটার বেশি নয়। আমরা চলে আসলাম 10 মাইল মোড়। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। এখানে একটা বিখ্যাত দোকান আছে যেখানে পাওয়া যায় গরুর মাংস স্পেশাল। এর আগে আমি খাইছি, অনেক মজা। এটাতে খাবো। জিম খাবি না তুই? না, অবশ্যই খাবে। না না না, তিনজনই খাই। না রে, আমি খাবো না, একটু খা, পেট ভরা আছে। আর চল দেখা যাবে। 10 মাইলের মোড়টা কোথায়? মোড় যে ছিল সামনে, তো আর এই দোকানটা এত আগে। গরু আছে তো বসেন। এটা কি? এটা এটাও গরু রান্না হচ্ছে। 20 মিনিট দেরি হবে। কিসের জন্য? হচ্ছে আরো মাংস আছে তো? 20 মিনিট দেরি হবে। অন্যটাতে যেতে হলে।
ভাত খেতে পারিনি, এখন খাচ্ছি কলা। আমরা এখন কলা চা বিস্কিট খাচ্ছি এই দোকানে। ভাত আমাদের কপালে জুটলো না। জুটলো, মুরগি খাইলে জুটবে, খাসি খাইলে জুটবে, মাছ খাইলে জুটবে। আসলে যেই দোকানে খাওয়ার ইচ্ছা ছিল ওই দোকানটা মানে ভাঙছে আর কি, নতুন করে বানাচ্ছে, যার কারণে আমরা খাইতে পারি না। ঠিক রওনা। ভাগ্য ভালো কিন্তু নালিশ নাই। এইদিকে এটা কোন রাস্তা রে? এটাই তো তোর হচ্ছে এখন আর ব্রিজ করছে না। এটা কান্তাজি রাস্তা। হাটে হাটে এগুলো এটা নতুন দিছে এই যে ভাস্কর্যটা। অনেক দিন হচ্ছে। আমি দেখিনি এটা। এই কাঞ্চন ব্রিজ। হ্যাঁ ওই কাঞ্চন নদী আর কি। কাঞ্চন নদী। আমরা যাবো ডান দিকে। পার্কিং টার্কিং এত কিছু এগুলো তো আগে ছিল না কিছুই। এখন পয়সা খাওয়ার জন্য স্থানীয় কিছু ইয়ে আছে তো চলে আসছে কান্তনগর। আচ্ছা আমরা কি আগে ওই দিক দিয়ে ঢুকতাম নাকি? হ্যাঁ ওই দিক দিয়ে। আগে এই রাস্তা কি নতুন হয়েছে? এটা এই রাস্তাটা কি নতুন? এই ব্রিজের জন্য আমরা ঢুকতাম তো। ওই তো এটা অনেক দিনই ও তুই আসিস না দেখে। এই ব্রিজটাই মনে হয় নতুন হয়েছে নাকি? না ওটা মানে 5 কিলো ঘুরে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ওইদিকে একটা রাস্তা ছিল। বৃষ্টি হবে নাকি? আকাশে দেখি এখানে আবার অনেক রকম দোকান আছে। আমরা ভিতরটা পর্যবেক্ষণ করে আসি, তারপর বড় বাইরে যাবো। ভিতরটাতে এখন তাতে ফট করে গেটটা লাগাই দিবে, তখন যাওয়ার পরে তখন ফিরে যাওয়া হবে। বিশাল বড় পাখরের গাছ, পাখরের গাছ। আমরা আসলাম এই পাশে এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তাটা আগে ছিল না। আমরা গাড়ি নিয়ে ওদিক থেকে ঘুরে আসলাম এখানে। তোমার ইয়ে বাস টাস দিয়ে রাখছে, বাস দিতে না। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। মন্দিরের চার সাইড দিয়ে এরকম ঘর দেওয়া। সবাই বলে কি যে এখানে সম্পূর্ণ ঘটনাটা আর কি খোদাই করে লেখা আছে, যতগুলো ঘটনা আছে সবগুলো এখানেই আছে যাওয়া। হ্যাঁ এগুলোর মধ্যে আর্ট করে দিয়ে দিচ্ছে। এটা আর কি মানুষের কথা, জানি না।
হ্যাঁ নিয়ত করলে কি এখানে কি নিয়ত করলে কি ইয়া হয় নিয়ত করতে পূরণ হয়? সুতা বাঁধতে হবে গাছের মধ্যে। তাই হ্যাঁ সেই নিয়ত পূরণ হয়? জানি না আমি, বাহ ভালোই বাঁধতে পারি। নিয়ত করা যায় চাইলে। হ্যাঁ করতে পারি। প্রভু তারপরে কি জানি আমরা আমরা গাছ ওই যে ঢাকাগুলো দেখা দেখে তো ভুতুরে ভুতুরে গাছ মনে হয়। এটা হচ্ছে শিব মন্দির।